মেজির পোশাক নয়, সুন্নতি পোশাক, মুসলমানদের পোশাক, যেটার মধ্যে নায়কের ছবি নাই, নায়িকার ছবি নাই। আজকে মুসলমানের সন্তান সেলুনে গিয়ে এমন ভাবে চুলের কাটিং দেয়, দাড়ির কাটিং দেয়, বাজারে গিয়ে এমন পোশাক পরিধান করে, এটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে না আপনার? এমন সন্তান সমাজে আছে না নাই, যার চুলগুলা নায়ক নায়িকা ইহুদি খ্রিস্টানদের আদর্শে কাটা? বলেন না, আছে না নাই? অবাক। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলে, যে আমাকে মহাব্বত করবে সে আমার সাথে যাবে, যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমি নবীকে মহাব্বত করলো। আর আমি নবীকে যে মহাব্বত করবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বুঝে থাকলে বলেন, নবীর সুন্নত মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হয়। নবীকে যারা মহাব্বত করে নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে যারা আসছেন সবাই বলেন, নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। সব জায়গায় জানো, বলেন সব জায়গাতে জানো। কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি টানা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজি টেন্ডারবাজি যেখানে, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, নবীর সুন্নাহ শুধুমাত্র শরীরের মধ্যে রাখলেই হবে না, আমার ঘর সুন্নাত দিয়ে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে? মাগরিবের পরে বয়ান শোনা খুব মুশকিল, কেন আমার দেশের শ্রোতারাও জানে 10টার আগে কোনো ভালো বক্তা বসে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের শ্রোতারাও জানে 10টার আগে ভালো বক্তা বসে না। ভাই আলহামদুলিল্লাহ, এই শীতের মৌসুমে আল্লাহ তাআলা দেশ বিদেশ সফর করার সুযোগ দিয়েছে। তা আপনাদের সামনে দরদ দিয়ে আমার ভাই আবুল হোসেন সাহেব আহ্বান করেছে, মাগরিবের পরে কথা বলতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, মাগরিবের পরে যে কোরআন থেকে আপনাদেরকে নসিহত করা হয়েছে, এশারার পরে কি অন্য কোরআন থেকে নসিহত করা হবে? কথা বলেন না। 10টার পরে কি অন্য কোরআন থেকে নসিহত করা হবে? না। আসছেন এখানে, আল্লাহ আপনাকে আসার সুযোগ করে দিয়েছে। আমার এই বয়ান থেকে আপনারা একটা আমল যদি নিয়ে যাইতে পারেন, যে হুজুর আমাদেরকে বলছেন 1 টাকার মূল্য বুঝি, একটা পরীক্ষার নাম্বারের মূল্য বুঝি, নির্বাচনে একটা ভোটের মূল্য বুঝি, মাগার একটা সুন্নতের মূল্য আমাদের কাছে নাই। আজকে থেকে যাওয়ার পর একটা সুন্নতি টুপি আপনি মাথায় দিয়ে রাখলেন, আপনি এখান থেকে যাওয়ার পর রাসূলের আশিক হয়ে আগামীকাল 10টা বাজে সেরেনের দোকানে দেখবেন এক শ্রেণীর ট্রেডিশনাল মুসলমান, যারা নামে মুসলমান, দেখবেন এর আগে সুন্দর করে ইচ্ছা মতো দাড়ি কামাইব। কথা বলেন না? আর আমি আওয়াজ করে বলেন, এমন আছে না? এরা যদি জিজ্ঞেস করেন দাড়ি কামাও কেন, জুমার দিন মসজিদে যাবো। আচ্ছা, হ্যাঁ দাড়ি কামায় মসজিদে যাবে, বলেন হ্যাঁ কি সুন্নত আদায় করলো না সুন্নত জবাই করলো? আপনারা কি লজ্জা পাইতেছেন? জোর আওয়াজ করে বলেন, জুমার দিন দাড়ি কামায় এমন মুসলমান চৌরাস্তা নাই মনে হয়? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? এখানে যাদের চুপ নাই, দাড়ি নেই, হ্যাঁ খুব টেনশনে পড়ে গেছে। আমি যে কথাগুলো বলবো, আপনার মসজিদের মহল্লার ইমাম এই কথা বলবে না। কারণ হলো মসজিদের সামনে মসজিদ কমিটি যারা বসে থাকে অধিকাংশের মুখে দাঁড়িয়ে নেই। কথা বলতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্যে আপনি এখান থেকে নিয়ত করেন, একটা সুন্নত যদি আদায় করেন, আল্লাহ তাআলা এক সুন্নতের বিনিময় মিজানের পাল্লায় হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলতে রাজি আছি না নাই? সবাই বলেন না, রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে একটা আমিন বলবেন।
করতো, সুন্নতকে কত ভালোবাসতো বলবো? সমস্যা 5 মিনিট আছে। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধি করার জন্য আল্লাহর নবী মক্কাতে তাকে পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা প্রবেশ করে দেখলেন সন্ধ্যা হয়ে গেলে গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে যেহেতু সময় শেষ, নামাজ আমাদের সামনে, এই ঘটনাটা আমরা সকলে মুখস্থ করবো, মনে রাখবো। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সকালবেলা ওসমান কাফেরদের সাথে মিটিং করবেন, যুদ্ধ নিয়ে আলোচনা করবেন, সন্ধি করবেন। মুসলমান নেতা হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন পোশাক পরিধান করলেন, তার চাচাতো ভাই দেখলেন পায়জামা পরছে তো টাকনুর 4 আঙ্গুল উপরে পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান যখন মক্কা কাফেরদের সাথে মিটিং করার জন্য, সন্ধি করার জন্য রওনা হয়েছে, চাচাতো ভাই পিছন দিক দিয়ে কাপড় টেনে ধরলেন। ভাই, তুমি যে পদ্ধতিতে তোমার পায়জামা পরেছ, টাকনুর উপরে পায়জামা পরেছ, তুমি কি জানো আরবের নীতি আদর্শ কি তোমার জানো আছে? আরবের নীতি আদর্শ হলো যারা সম্ভ্রান্ত, যারা সুশীল, যারা নেতৃস্থানীয়, যে যত বড় নেতা তার কাপড়টা তত বড় হয়, টাকনুর নিচে থাকে। তুমি মক্কার কাফেরদের সাথে নবীর পক্ষ থেকে মুসলমানদের পক্ষে তুমি সন্ধি করার জন্য আসছো, তুমি যদি টাকনুর উপরে কাপড় পরিধান করে মক্কার কাফেরদের মজলিসে যাও, নেতৃস্থানীয়দের মজলিসে যাও, এরা তোমাকে মূল্যায়ন করবে না, তোমাকে অপমান করবে, তুমি অপদস্থ হবে, মানহানি হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমি যেভাবে কাপড় পরিধান করেছি টাকনুর উপরে, আমার হাবিব, আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে টাকনুর উপরে পায়জামা পরেছে। নবীর সুন্নাত হলো, নবীর পছন্দ হলো পায়জামা টাকনুর নিচে পড়বে না, লুঙ্গি টাকনুর নিচে পড়বে না। আল্লাহর নবীর সাহাবী ওসমান বলেন, আমি আমার চোখ দিয়া আমার নবীকে টাকনুর উপরে এইভাবে কাপড় পরিধান করতে দেখেছি। মক্কার কাফের বেঈমানেরা আমাকে লজ্জিত করো, আমাকে অপমানিত করো, আমি আমার নবীর সুন্নাত ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের প্রেম আর ভালোবাসা, সুন্নাতের আদর্শ নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ছিল, ইজ্জতের চিন্তা করেন নাই, আমার মেয়েরা সম্মান থাকবে না যাবে চিন্তা করেন নাই। নবীর সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, কাফেরদের সামনেও নবীর আদর্শের কথা বলে যায় নাই, সুন্নাতের কথা বলে যায় নাই। আমি বলতে চাই 1000 বছর পরে আজকে যারা নেতার স্লোগান দাও, আজকে যারা দুনিয়ার স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। সমস্ত পৃথিবীর, তাম পৃথিবীর নেতাদের নেতা সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শের নেতা পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই কাউকে। কথা বলেন ঠিক কি? এই নবীর আদর্শ গ্রহণ করতে আমরা সবাই রাজি আছি না নাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আর সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ রাসূলের মহব্বত অন্তরে রেখে চলার তৌফিক দান করেন। সকলে মহব্বতে আমিন বলেন। এই ব্যবসায়ী ভাইয়েরা প্রশান্ত কমপ্লেক্সে যারা ব্যবসা করে, আশেপাশে যারা, আল্লাহ তাআলা সকলের ব্যবসায় তারাক্কি দান করেন, বিদ্যুৎ, আগুন আর আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান হেফাজত করেন। সকলে বলেন আমিন। আবারও কখনো যদি দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে, আলোচনা হবে। এশার নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমানরা আলোচনা করবেন। সকলে নামাজ পড়ে চলে আসবেন। আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।